আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে টেস্টনেট নিয়ে কথা বলবো, টেস্টনেটটাতে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কয়েকটা প্রবলেম ফেস করতে হবে। প্রথম প্রবলেম, এদের সার্ভার খুবই স্লো, মানে আপনি কাজ করতে গিয়ে বিরক্ত হতে পারেন। দ্যাটস ওয়াই আপনাকে ধৈর্য ধরে কাজটা করতে হবে। তারপরে আপনি যখন হচ্ছে যে টাস্ক কমপ্লিট করবেন, একটা টাস্ক দুইবার কমপ্লিট করা লাগতে পারে, কারণ প্রত্যেকটা টাস্ক আমি একবার করে কমপ্লিট করার পর দেখতে পাচ্ছি যে এটা কমপ্লিট হচ্ছে না। যদিও টাস্ক কমপ্লিট হয় তাহলে ভেরিফাই হয় না। দ্যাটস ওয়াই আমি কিছু কিছু জায়গায় দুইবার টাস্ক কমপ্লিট করেছি, আপনাকেও সেটা করতে হবে। পাশাপাশি একটা টাস্ক কমপ্লিট করার পর আপনি যখন টাস্কের ভেরিফাই করতে যাবেন, তখন টাস্কটা ভেরিফাই হবে না, তখন আপনাকে 2-3 বার পুরো পেজটা রিলোড দিতে হবে। তারপর যখন ইন্টারনেটের স্পিড স্লো থাকে, তখন এই কাজটা করতে গেলে অনেকটা বোরিং ফিল করতে হয়। দ্যাটস ওয়াই আপনার ইন্টারনেট স্পিড যখন ফাস্ট থাকবে তখনই কাজটা করবেন। প্রজেক্টটা খুবই ভালো প্রজেক্ট। এই প্রজেক্টটাতে আপনি যদি কাজ করেন তাহলে আপনি ইন ফিউচারে ভালো কিছু পেতে পারেন এখান থেকে। আর এই প্রজেক্টে যদি আপনি কাজ করেন তাহলে ইন ফিউচারে যে কোনো টেস্টনেটে আপনি কাজ করতে পারবেন অনায়াসে, কারণ এই টেস্টনেটটা অনেকটা কমপ্লেক্স একটা টেস্টনেট। এটাতে যদি কাজ করেন তাহলে অনেক ভালোভাবে আপনি কাজটা শিখতে পারবেন। দ্যাটস ওয়াই বলবো এই কাজটা কেউ মিস করবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সোল ল্যাবস ইনসেন্টিভাইজ টেস্টনেট সম্পর্কে। সোল ল্যাবস ইনসেন্টিভাইজ টেস্টনেটের ইনফরমেশন জানার জন্য ফার্স্ট অফ অল আমি চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে দেখতে পাচ্ছি সেপ্টেম্বর 2023-এ তারা এক্সে জয়েন করছে। পাশাপাশি 135.8K তাদের ফলোয়ার্স, এবং তাদের অ্যাক্টিভিটিটা দেখি। জুন মাসের 6 তারিখে একটা পোস্ট করছে, জুন মাসের 5 তারিখে একটা পোস্ট করছে, জুন মাসের 3 তারিখে একটা পোস্ট করছে। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে তারা তাদের প্রজেক্ট নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করতেছে। তো এই প্রজেক্টের টোটাল ফান্ডরাইজিং দেখার জন্য এখন আমরা চলে যাব ক্রিপ্টো র্যাঙ্কে। ক্রিপ্টো র্যাঙ্কে এসে দেখতে পাচ্ছি যে তাদের টোটাল ফান্ডরাইজিং এর যে মেটাডাটা সেটা এখনো রিভিল করে নাই, বাট এয়ারড্রপটা কনফার্ম আছে। পাশাপাশি দেখেন ইনসেন্টিভাইজ টেস্টনেটটা এখনো রানিং আছে, বাট এই টেস্টনেটটা শুরু হয়েছে অনেক আগে থেকে। দেখেন অ্যাভেলেবল ফ্রম 22 এপ্রিল 2025, মানে এপ্রিলের 22 তারিখ থেকে ইনসেন্টিভাইজ টেস্টনেটটা শুরু হয়েছে। বাট আপনার মনে এখন কোশ্চেন আসতে পারে যে আমি আপনাদের সাথে শেয়ার করি নাই কেন। এই প্রজেক্টটা শেয়ার করার একটা রিজন হচ্ছে যে যখন এই প্রজেক্টটা মার্কেটে আসছে তখন তাদের সার্ভারটা খুবই বিজি ছিল, খুবই স্লো কাজ করতো। দ্যাটস ওয়াই আমি তখন শেয়ার করি নাই, কারণ টেস্টনেট তো অনেক দিনই রানিং থাকে। দ্যাটস ওয়াই আমি এখন শেয়ার করতেছি। তো এখানে দেখেন তাদের টেস্টনেটে কিভাবে পার্টিসিপেট করবেন সেটার একটা শর্ট গাইড দিয়ে দেওয়া আছে। বাট আপনারা যদি এটা দেখে না বুঝে থাকেন তাহলে আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে দেখে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। পার্টিসিপেট করার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে দেখবেন লেখা আছে টুডে এয়ারড্রপ লিংক, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে যাওয়া হবে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন, যেখানে একদম লাস্টে লেখা আছে জয়েন লিংক। এই লিংকটা কপি করবেন, কপি করে আপনার মেসেজ ব্রাউজারে পেস্ট করবেন। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু ফোনে করা একটু কমপ্লেক্স হবে, আর যারা পিসি দিয়ে করতে পারবেন তারা সহজে করতে পারবেন। তো এখান থেকে আমি পিসি দিয়ে করব, বাট আপনাদেরকে ফোনে কিভাবে কাজটা করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল লিংকটা কপি করবেন, কপি করে মেসেজ ব্রাউজারে ওপেন করবেন। লিঙ্কটা কপি করার পর যখন আপনার ফোনে থাকা মেসেজ ব্রাউজারে পেস্ট করবেন, তখন এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। এই ইন্টারফেসে আসার পরে ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখেন ছোট করে লেখা আছে ওপেন দ্য ডেস্কটপ ভার্সন টু কানেক্ট ইউর ওয়ালেট। তাহলে কি করতে হবে, প্রথমত আপনার মেসেজ ব্রাউজারে ডেস্কটপ ভার্সনটা ওপেন করবেন, দেন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর ফার্স্ট অফ অল এই যে এখানে লেখা আছে 1.0 প্রোটোকল, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিটস লেখা আছে, সিটসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। প্রথমত লেখা আছে ড্যাশবোর্ড 0115 সিটস। তারপরে এই অ্যারো আইকনে ক্লিক করবেন, রেফারেল প্রোগ্রাম। তারপরে আবার অ্যারো আইকনে ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। তো এই ইন্টারফেসে আসার পরবর্তীতে আমি পিসি দিয়ে কাজটা করে দেখাবো। পিসি দিয়ে যেভাবে যেভাবে করব আপনার ফোনেও ঠিক সেইভাবেই করবেন, কারণ দুইটার প্রসেস একই, জাস্ট এইটা একটু ভিন্ন ছিল। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি পিসি দিয়ে কাজটা করে দেখাচ্ছি। যারা লিঙ্কটা ক্লিক করে পিসিতে ওপেন করবেন তাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখান থেকে ফার্স্ট অফ অল দেখেন লেখা আছে কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করবেন, এখান থেকে কানেক্টে ক্লিক করবেন, তারপরে অ্যাপ্রুভে ক্লিক করবেন। যদি প্রথমবারে কানেক্ট না হয় তাহলে রিটাই আবার ক্লিক করবেন, তারপর কানেক্টে আবার ক্লিক করবেন। একদম লাস্ট স্টেপে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, যেখানে ভেরিফাই এর অ্যাকাউন্ট, তারপর সাইনে ক্লিক করবেন, মেটামাস্ক থেকে কনফার্ম করে দিবেন। ওকে, ডান, আমাদের ওয়ালেট কানেকশন কমপ্লিট হয়ে গেল। এখন এখানে দেখেন
লেখা আছে সিটস, এই সিটসে আমরা ক্লিক করব। সিটসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসা হবে। এখানে দেখেন লেখা আছে সিটস সিজন 1 ড্যাশবোর্ড রেফারেল প্রোগ্রাম মাই কুইস্ট। প্রথমত আমরা চলে যাব মাই কুইস্টে। মাই কুইস্টে আসার পরে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখান থেকে কুইস্ট গুলো কমপ্লিট করে করে আমাদেরকে সিট পয়েন্ট গুলা আর্ন করতে হবে। আর আপনার টোটাল সিট পয়েন্ট এখানে দেখতে পারবেন। আপনি যতগুলো টাস্ক কমপ্লিট করবেন তার উপর ডিপেন্ড করে এখানে সিট কয়েন গুলো অ্যাড হবে। কোন টাস্কটা কমপ্লিট করলে কত সিট পয়েন্ট পাবেন সেটা এখানে দেখেন লেখা আছে। তো ফার্স্ট অফ অল সিম্পল কুইস্ট ক্রিয়েট অ্যান্ড আর্ন, আপনাকে ক্রিয়েট করতে হবে এবং আর্ন করতে হবে। যদি আপনি ভিডিও ক্রিয়েট করেন, ব্লগ পোস্ট করেন, মিমি বানান, তাহলে এখান থেকে আপনাকে সিট পয়েন্ট দেওয়া হবে। তারপর হচ্ছে কুইস্ট 0 ইনভাইট ইউর ফ্রেন্ডস অ্যান্ড আর্ন। আপনি যদি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন, মানে এই প্রজেক্টে কাজ করাতে পারেন আপনার লিঙ্কের মাধ্যমে, তাহলে এখান থেকে প্রত্যেকটা রেফারেলের পরিবর্তে আপনি 30টা করে সিট পয়েন্ট পাবেন। তারপরে দেখেন কুইস্ট 00 এঙ্গেজ উইথ সোলস অ্যানাউন্সমেন্ট অন এক্স। এটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে 10 পয়েন্ট পাবেন, যেটা হচ্ছে যে 2টা টাস্ক থাকবে। এই টাস্কটা আমরা এখনই করতে পারবো না, নিচের কয়েকটা টাস্ক যখন আমরা কমপ্লিট করব তখনই এই টাস্ক আনলক হবে। এটা দেখেন লক হয়ে আছে। তাহলে আমরা শুরু করব কুইস্ট 1 থেকে। কুইস্ট 1 থেকে শুরু করার জন্য টাস্ক এখানে ক্লিক করব। টাস্কে ক্লিক করার পর দেখেন 1 নম্বর অপশনে বলতেছে কানেক্ট ইউর এক্স অ্যাকাউন্ট। এখান থেকে কানেক্টে ক্লিক করব, অথরাইজ অ্যাপে ক্লিক করব। যখন আমরা আমাদের এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করব তারপরে আমাদেরকে রিডাইরেক্ট করে আবার এই পেজটাতে নিয়ে আসা হবে। এই পেজে আসার পরে ফার্স্ট অফ অল আবার টাস্ক 1/7 দেখতে পারবো, কারণ আমরা অথরাইজ করার জন্য একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আবার ক্লিক করব। তারপর দেখেন প্রথমটা কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয়টা অ্যাক্সেস অ্যাপ, এটাতে আমরা ক্লিক করব। তারপর এইখান থেকে ফলো করে দেব, আমার অলরেডি ফলো করা আছে। তারপর আবার আগের পেজটাতে চলে যাব, এখান থেকে ভেরিফাই ক্লিক করব। তো আমাদের 2 নাম্বারটাও কমপ্লিট। তারপরে দেখেন 3 নম্বরে বলা আছে লাইক অ্যান্ড রিপোস্ট সোল প্রোটোকল পিন পোস্ট অন এক্স, মানে তাদের এক্সে যেই পোস্টটা করা আছে, যেটা পিন পোস্ট আকারে রাখা আছে, সেই পোস্টটা লাইক করতে হবে এবং রিপোস্ট করতে হবে। তো অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব। এখান থেকে যখন আমরা লাইক অ্যান্ড রিপোস্ট এই টাস্কটা কমপ্লিট করতে যাচ্ছি তখন আমাদেরকে দেখেন এরকম দেখাতে পারে এজ রেস্ট্রিক্টেড অ্যাডাল্ট কন্টেন্ট। তো আমরা এইটাকে স্কিপ করে চলে যাব তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে আসার পরে বর্তমানে যেটা পিন পোস্ট আছে সেই পোস্টটাকে আমরা লাইক করব এবং রিপোস্ট করে দেব। দেন এখান থেকে আমরা ভেরিফাই ক্লিক করব। এটা ভেরিফাই হয়ে টাইম নেবে, আর এখানে প্রত্যেকটা টাস্কই ভেরিফাই হতে একটু টাইম নেবে। আপনারা ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজগুলো করবেন। এখন দেখেন আমাদের কুইস্ট 1 এ 3টা টাস্ক অলরেডি কমপ্লিট। তারপরে আমরা এখানে অ্যাক্সেস অ্যাপ, এটাতে ক্লিক করব। এটাতে কি বলা আছে সেটা পড়ে নেই। কমিট অন সোল প্রোটোকলস পিন পোস্ট অন এক্স, তাদের এক্স এ যেটা পিন পোস্ট আছে সেই পিন পোস্টটাতে কমেন্ট করতে হবে। তো কমেন্ট করার জন্য অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব। আবার দেখেন এখানে দেখাচ্ছে এজ রেস্ট্রিক্টেড অ্যাডাল্ট কন্টেন্ট। তো এটা থেকে আমরা চলে যাব কোথায়, তাদের সোল প্রোটোকলের যে পিন পোস্ট আছে সেই পিন পোস্টে, মানে তাদের এক্স হ্যান্ডেলটা খুঁজে বের করব। বের করে যেটা প্রথম পোস্ট আছে সেই পোস্টটাতে আমরা কমেন্ট করব। কমেন্ট করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা লিখব দিস ইজ অ্যান অসম প্রজেক্ট, আমি লিখে দিলাম, আপনারা অন্য কিছু লিখতে পারেন। তারপরে রিপ্লাই ক্লিক করব। তারপর আবার আগের পেজে চলে যাব, এখান থেকে ভেরিফাই ক্লিক করব। এই টাস্কটাও কমপ্লিট, আমাদের টোটাল 4টা টাস্ক কমপ্লিট। তার পরবর্তীতে 5 নাম্বার টাস্কে বলতেছে কানেক্ট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট এন্ড জয়েন দ্য কমিউনিটি। তো এখানে আমরা কানেক্টে ক্লিক করব। তারপর ভেরিফাই কোড, এটাতে ক্লিক করব। ভেরিফাই কোডে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পপ আপ দেখাবে। তো এই পপ আপ থেকে এই কোডটা আমরা কপি করে নেব। দেন কোডটা কপি করার পর ক্লিক হিয়ার টু ওপেন দ্য টেলিগ্রাম বোট, এটাতে ক্লিক করব। ওপেন টেলিগ্রাম ডেস্কটপ, এটাতে ক্লিক করব। তারপরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখানে /ভেরিফাই লিখবেন। তারপর আপনি যে কোডটা কপি করবেন সেটা এখানে পেস্ট করে দিবেন, দেন সেন্ড করবেন। তারপরে বলতেছে জয়েন কমিউনিটি গ্রুপ, এটাতে ক্লিক করবেন। তারপরে জয়েন গ্রুপে ক্লিক করবেন। এখান থেকে আই এম নট এ বট, এটাতে ক্লিক করবেন। তারপরে অ্যাকসেপ্টেড ওকে, এটাতে ক্লিক করবেন। তারপরে উপর থেকে আবার একটু পিছনে যাবেন, এখান থেকে রিফ্রেশ দিবেন। তারপর বলতেছে জয়েন অ্যানাউন্সমেন্ট চ্যানেল, এটাতে ক্লিক করবেন, এখান থেকে জয়েন করবেন। তারপরে আবার উপর থেকে একটু পিছন সাইডে যাবেন, রিফ্রেশ দিবেন। তারপর কনগ্রাচুলেশন ইউ সাকসেসফুলি কমপ্লিট দিস কুইস্ট। যদি আপনি এই মেসেজটা দেখতে পান তাহলে আবার চলে যাবেন আগের পেজে। আগের পেজে আসার পরে এটা ক্লোজ করে দিবেন। তারপর দেখেন এটাও কমপ্লিট হয়ে গেছে। আমাদেরকে এখন 6 নাম্বার টাস্কটা কমপ্লিট করতে হবে। 6 নাম্বার টাস্কে কি বলা আছে, কানেক্ট ইউর ডিসকর্ড অ্যাকাউন্ট। তো ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে, তার জন্য এখানে দেখেন লক আছে। তো এখানে এই টাস্কগুলো কমপ্লিট হইতে একটু টাইম লাগে। এই টাইম লাগার কারণে হচ্ছে যে আমি আপনাদের সাথে আগে শেয়ার করি নাই, বাট এখনো তাদের সার্ভারটা স্লো কাজ করতেছে। তো এভাবে যদি আপনারাও ফেস করেন যে স্লো কাজ করতেছে, তাহলে একটা রিলোড দিয়ে দিবেন। একবার কাজ না হলে 2বার দিবেন, 2বার না হলে 3বার রিলোড দিয়ে দিবেন। এরকম রিলোড দিলে দেখবেন চলে আসবে। আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখেন এটা অ্যাক্টিভ হয়েছে। এখন কানেক্টে ক্লিক করব।
তারপরে এখান থেকে অথরাইজ করে দিব। আবার টাস্কে ক্লিক করব। এখান থেকে দেখেন এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অ্যাক্সেস অ্যাপ এটাতে ক্লিক করব। কিন্তু এটাতে কি করতে বলছে সেটা দেখি। আনলক দ্য এক্সপ্লোরাল রোল বাই জয়েনিং সোল ডিসকর্ড কমিউনিটি। আপনাকে সোলের যে ডিসকর্ড কমিউনিটি আছে সেখানে জয়েন করে এক্সপ্লোরাল যে রোলটা আছে সেটাকে আনলক করতে হবে। সেটা করার জন্য অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে কমপ্লিটে ক্লিক করব। তারপর এটা টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করব। তারপর এখান থেকে ভেরিফাই ক্লিক করব। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। এখান থেকে বলতেছে যে প্লিজ সিলেক্ট দ্য হ্যামবার্গার অন দ্য মেনু বিলো, মানে নিচের মেনু থেকে হ্যামবার্গারটাতে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে হ্যামবার্গার খুঁজে বের করি আমরা। এইটা ভেরিফাইড সাকসেসফুল। তো আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর দেখবেন জেনারেল অপশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি একটা মেসেজ সেন্ড করবেন। আমি এখানে লিখতেছি হেই হাউ আর ইউ। তারপর আপনার যেই প্রোফাইল আইকন আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর দেখেন এক্সপ্লোরাল দেখতে পারবেন। তো আমার এক্সপ্লোরাল রোলটা আনলক করা হয়ে গেল। এখন আমি আবার চলে যাব আগের পেজটাতে। এখান থেকে ভেরিফাই ক্লিক করব। তাহলে এটাও আমাদের কমপ্লিট। তার মানে আমাদের যে কুইস্ট 1 ছিল, কুইস্ট 1 অলমোস্ট ডান। পাশাপাশি দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যে পরবর্তী টাস্কটা আনলক হয়ে গেছে। এটা কিন্তু আগে লক করা ছিল, আমরা এইটা কমপ্লিট করার কারণে এটা আনলক হয়ে গেছে। তো এটা আমরা এখন কমপ্লিট করব। এখন আমরা কুইস্ট 2 কমপ্লিট করব। কুইস্ট 2 কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল টাস্ক 0/4 এটাতে ক্লিক করব। এখান থেকে 1 নম্বরে বলা হয়েছে ক্লেম টেস্টনেট টোকেন টু পারফর্ম দ্য নেক্সট টাস্ক। তো এখান থেকে আমরা ফসেটে ক্লিক করব। ফসেটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে ক্লেমিং লেখা আসবে, যতক্ষণ না এটা আনলক হবে ততক্ষণ একটু ওয়েট করবেন। ওকে, আমাদের ফসেট ক্লেম করা কমপ্লিট। এখন দেখেন পরবর্তী টাস্কটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই টাস্কে কি বলা আছে আমরা একটু দেখে নেই। এখানে বলতেছে সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবল অ্যাসেট অন দ্য অ্যাভালেন্স চেইন। অ্যাভালেন্স চেইনে যে কোনো পরিমাণ অ্যাসেট আমাদেরকে সাপ্লাই করতে হবে। তো সাপ্লাই করার জন্য অ্যাক্সেস অ্যাপে ক্লিক করতেছি। সাপ্লাই করার জন্য অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এইখান থেকে ফার্স্ট অফ অল সাপ্লাই ক্লিক করব। তারপর সাপ্লাই ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে দেখেন আমাদের টোটাল ভ্যালু 00, সবকিছু 00 দেখাচ্ছে। বাট আমরা তো ফসেটটা ক্লেম করে নিলাম। তো এখানে 00 দেখাচ্ছে কেন? কারণ আমরা পেজটা রিলোড দিয়ে নেই, একটা রিলোড দিয়ে নেব। এখানে রিলোড দেওয়ার পর আবার আমরা সাপ্লাই ক্লিক করব। তারপর এখানে দেখেন আমাদের এখন অ্যাসেট গুলো দেখাচ্ছে, কতগুলো অ্যাসেট আছে। তো এখান থেকে আপনারা কম্বিনেশন করে আমি যেভাবে সাপ্লাই বা বারো করব, আপনারা ঠিক সেইভাবে সাপ্লাই বা বারো করবেন, তাহলে কোনো প্রবলেম ফেস করবেন না। তো আমাদেরকে এইখানে যেটা করতে বলা হয়েছিল সেটা হচ্ছে অ্যাভালেন্স চেইনে সাপ্লাই করতে বলা হয়েছিল। এটা হচ্ছে যে অ্যাভালেন্স চেইনের অ্যাসেট যেটা 0.4 অ্যাভাক্স আছে। তো এটাকে আমাদের সাপ্লাই করতে হবে। ফার্স্ট অফ অল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই পাশে দেখেন আমাদের অ্যাভাক্স চেইনটা সিলেক্ট হবে। তো এখান থেকে আমাদের কি করতে বলা হয়েছিল? সাপ্লাই করতে বলা হয়েছিল। এখানে সাপ্লাই অ্যাক্টিভ আছে। তো সাপ্লাই অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা এখান থেকে 0.301 দিয়ে দেব। দেন সাপ্লাই বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে সাপ্লাই বাটনে ক্লিক করব। এখান থেকে কনফার্ম করে দিব। ইউর ট্রানজেকশন ইজ বিং প্রসেস। এটা কমপ্লিট হতে একটু সময় লাগবে। দেখেন এর ট্রানজেকশন হ্যাজ বিন সাকসেসফুল। তো আমরা এখন আগের পেজটাতে চলে যাব। এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর কমপ্লিট হয়ে গেছে। এটা কমপ্লিট হওয়ার পর আমরা পরবর্তী টাস্কটা কমপ্লিট করব। পরবর্তী টাস্কটা কমপ্লিট করার জন্য অ্যাক্সেস অ্যাপে ক্লিক করতে হবে। তার আগে আমাদেরকে দেখে নিতে হবে এখানে কাজটা কি করতে বলা হয়েছে। সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবল অ্যাসেট অন দ্য ইথেরিয়াম সেপুলিয়া চেইন, মানে ইথেরিয়াম সেপুলিয়া চেইনের যে কোনো পরিমাণ অ্যাসেট আমাদেরকে সাপ্লাই করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি অ্যাক্সেস অ্যাপে ক্লিক করতেছি। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে দেখেন আমরা অ্যাভালেন্স চেইনে যে সাপ্লাইটা করছিলাম সেটা শো করতেছে। তো এখান থেকে আমরা আবার সাপ্লাই ক্লিক করব। তারপর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইথেরিয়াম চেইনে আমাদেরকে সাপ্লাই করতে হবে। তো ইথেরিয়াম চেইন এখান থেকে খুঁজে বের করব। একদম ফার্স্টে ইথেরিয়াম চেইন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই পাশ থেকে আমরা ইথেরিয়াম চেইনে সাপ্লাই করব। এখানে সাপ্লাইটা অ্যাক্টিভ আছে। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 0.301 দিয়ে দেব। এখান থেকে সাপ্লাই বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা সাপ্লাই বাটনে ক্লিক করব। মেটামাস্ক থেকে কনফার্ম করে দিব। তারপর আবার আমরা কনফার্মে ক্লিক করব। ইওর ট্রানজিশন ইজ বিং প্রসেস এটা লেখা থাকবে, একটু ওয়েট করবেন। ইওর ট্রানজিশন হ্যাজ বিন সাকসেসফুল, তার মানে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আগের পেজে যাব। এখান থেকে ভেরিফাই ক্লিক করব, এটাও কমপ্লিট। 4 নম্বরে বলা আছে অ্যাড সেম অ্যাসেট অ্যাজ কোলাটেরাল অন দ্য অ্যাভালেন্স চেইন। তো এখান থেকে আমরা অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসা হবে, যেখানে আমাদের আগের সাপ্লাই করা দুইটা চেইন দেখা যাচ্ছে। এখানে ইথেরিয়াম এবং অ্যাভালেন্স, মানে ইথেরিয়ামে আমরা সাপ্লাই করছি এবং অ্যাভালেন্সে সাপ্লাই করছি। তো এখন আমরা আবার সাপ্লাই ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাভালেন্স সিলেক্ট করব। সাপ্লাই সিলেক্টেড থাকা অবস্থায় এখান থেকে আমরা কোলাটেরাল করে দেব।
দেন এখান থেকে এটা টেনে 50% এর কাছাকাছি করে দিব। দেন সাপ্লাই এন্ড কোলাটেরাল এটাতে ক্লিক করব। এখান থেকে কনফার্মে ক্লিক করব। ইউর ট্রানজাকশন ইজ বিং প্রসেসড, ইউর ট্রানজাকশন হ্যাজ বিন সাকসেসফুল। তার মানে আমাদের এই টাস্কটা কমপ্লিট। এখন আমরা আগের পেজে চলে যাব। এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ওকে ডান, আমাদের এই টাস্কটা কমপ্লিট। তার মানে আমাদের কুইজ 2 তে যতগুলো টাস্ক ছিল সবগুলো কমপ্লিট। এখন আমরা এটা ক্লোজ করব। এটা ক্লোজ করার পর আমরা যদি একটু উপর দিকে যাই, একটু উপর দিকে আসার পর দেখতে পাচ্ছি কুইস্ট 00 যেটা এখন অ্যাক্টিভ আছে, যেটা আমরা ইনকমপ্লিট অবস্থায় রেখে দিয়েছিলাম সেটা এখন আমরা কমপ্লিট করব। তার জন্য টাস্ক 0/2 এটাতে ক্লিক করব। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব। এখান থেকে বুকমার্কে ক্লিক করব। তারপর একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দেবো। তারপর এখান থেকে রিপোস্ট করব। দেন এখান থেকে একটা আমরা কমেন্ট করে দিব, দিস ইজ এ গুড প্রজেক্ট। লেখার পরে আমরা এখান থেকে রিপ্লাই ক্লিক করব। ওকে ডান, এখন আমরা আগের পেজে ফিরে যাব। এখান থেকে ভেরিফাই ক্লিক করব। এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পরবর্তী যে টাস্কটা আছে সেটা কমপ্লিট করব। এখানে লেখা আছে অ্যাক্সেস অ্যাপ, অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব। সেম আগের মতো আরেকটা পোস্ট আছে, সেই পোস্টে আমরা বুকমার্ক করব, লাভ রিঅ্যাক্ট দেব, রিপোস্ট করব। দেন এখানে আরেকটা কমেন্ট করে দেব। এখানে কমেন্টে লিখলাম দিস ইজ এ ইউনিক প্রজেক্ট। এখান থেকে রিপ্লাই ক্লিক করব। দেন আগের পেজে ফেরত যাব। এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ওকে, এটাও কমপ্লিট। তাহলে আমাদের কুইজ 00 যেটা ছিল সেটাও কমপ্লিট। এটা ক্লোজ করতেছি। এখন আমরা কুইজ 3 কমপ্লিট করব। এখন আমরা কুইজ 3 কমপ্লিট করব। কুইজ 3 কমপ্লিট করার জন্য টাস্ক 0/4 এটাতে ক্লিক করব। তারপর 1 নম্বরে লেখা আছে সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবল অ্যাসেট অন দ্য আরবিটাম চেইন। আরবিটাম চেইনে আমাদেরকে সাপ্লাই করতে হবে। তো আমরা সাপ্লাই করব আরবিটাম চেইনে। তার জন্য আমরা অ্যাক্সেস অ্যাপ এটাতে ক্লিক করব। তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে সাপ্লাই ক্লিক করব। দেন এখান থেকে নেটওয়ার্কের জায়গায় আমরা সিলেক্ট করব আরবিটাম। তারপর আরবিটাম চেইনের আমাদেরকে এইটা থেকে সাপ্লাই করতে হবে, কারণ এখানে দেখেন দুইটা আইকন আমাদের মিল আছে। এখানে আমরা যখন দেখছিলাম তখন দেখেন এই দুইটা আইকন আর এই পেজের এই দুইটা আইকন সেম টু সেম। দ্যাটস আমরা এখান থেকে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা 0.10 করে দেব, যেহেতু ইউএসডিসি দিচ্ছি তাহলে আমরা 0.10 দিলেই হবে। তারপর সাপ্লাই বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্ম করে দিব ট্রানজাকশন হ্যাজ বিন সাকসেসফুল চলে আসছে। তার মানে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আগের পেজটাতে যাব, গিয়ে এখান থেকে ভেরিফাই ক্লিক করব। দেখেন কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী টাস্কটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো পরবর্তী টাস্কে কি বলা আছে, সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবল অ্যাসেট অন দ্য অপটিমাজম চেইন, মানে অপটিমাজম চেইনে আমাদেরকে সাপ্লাই করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে সাপ্লাই ক্লিক করব। তারপর নেটওয়ার্ক থেকে আমরা অপটিমাজম চেইনটা সিলেক্ট করে দেব। অপটিমাজম চেইনটা সিলেক্ট করার পর আমরা আবার আগের পেজ থেকে দেখে আসব কোন পেয়ারে আমাদেরকে সাপ্লাই করতে হবে। তো পেয়ারটা ছিল এইটা আর এইটা, এই দুইটা পেয়ারে আমাদেরকে সাপ্লাই করতে হবে। তো আমরা এই দুইটা পেয়ারে সাপ্লাই করতেছি। এই যে একদম ফার্স্টে এটাতে ক্লিক করলাম। দেন এইখান থেকে আমরা 0.10 দিয়ে দিব। তারপর একটু ওয়েট করার পর সাপ্লাইও অ্যাক্টিভ হবে। সাপ্লাই আমরা ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্ম করে দিব ইওর ট্রানজাকশন হ্যাজ বিন সাকসেসফুল। তার মানে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব আগের পেজে। এখান থেকে ভেরিফাই ক্লিক করব। আমাদের এই টাস্কটা কমপ্লিট। 3 নম্বরে দেখেন বলতেছে অ্যাড সাম অ্যাসেট অ্যাজ কোলাটেরাল অন দ্য অপটিমাজম চেইন। তো এখান থেকে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে সাপ্লাই ক্লিক করব। দেন এখান থেকে নেটওয়ার্কের জায়গায় আমরা অপটিমাজম সেফোলিয়াটা সিলেক্ট করব। তারপর এখান থেকে এই পেয়ারটা আমরা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা কোলাটেরালে ক্লিক করব। তারপর অ্যাডসে ক্লিক করব। দেন এখান থেকে 0.10 করে দেব। দেন অ্যাড কোলাটেরাল এটাতে ক্লিক করব। এখান থেকে কনফার্মে সিলেক্ট করব। এখান থেকে কনফার্ম করে দেব ইওর ট্রানজাকশন ইজ বিং প্রসেসড, ইওর ট্রানজাকশন হ্যাজ বিন সাকসেসফুল। তার মানে আমাদের এই টাস্কটাও কমপ্লিট। এখন আমরা আগের পেজটাতে চলে যাব। তারপর ভেরিফাই ক্লিক করব। কমপ্লিট হয়ে গেছে। এখন বলতেছে দেখেন টেক এ 12 অন দ্য অপটিমাজম চেইন। এখান থেকে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আমরা 12তে ক্লিক করব। বড়তে ক্লিক করার পর আমরা আগের পেজটাতে গিয়ে দেখে আসবো কোন পেয়ারে আমাদেরকে বড় করতে বলতেছে। তো এখানে দেখতেছি অপটিমাজম এবং এইটা, এই দুইটার পেয়ারে আমাদেরকে বড় করতে হবে। তো আগের পেজে আবার চলে যাচ্ছি। এখান থেকে আমরা সিলেক্ট করব অপটিমাজম, আর এখান থেকে প্রোটোকলটা সিলেক্ট করে দেব। এখান থেকে এটা B3 যেটা আছে না সেটাকে সিলেক্ট করব। দেন এইটা আসবে, এটাতে সিলেক্ট করব। এখান থেকে ম্যাক্স করব। তারপর বড়তে ক্লিক করব। এখান থেকে কনফার্ম করে দেব ইওর ট্রানজাকশন ইজ বিং প্রসেসড, ইওর ট্রানজাকশন হ্যাজ বিন সাকসেসফুল। তার মানে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আগের পেজটাতে যাব। এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ওকে ডান। তাহলে আমাদের কুইজ 3 তে যতগুলো টাস্ক ছিল সম্পূর্ণ টাস্ক আমরা কমপ্লিট করে ফেলেছি।
এখন আমরা কুইস্ট 4 এ যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো করব। এখন আমরা কুইস্ট 4 কমপ্লিট করব। তার জন্য টাস্ক 0/4 এটাতে ক্লিক করব। এক নম্বরে বলছে টেক এ বারো অফ এনি অ্যাসেট অন দ্য অ্যাভালেন্স চেইন, মানে অ্যাভালেন্স চেইনে আমাদেরকে যে কোনো একটা অ্যাসেটকে বারো করতে হবে, মানে ধার নিতে হবে। তার জন্য আমরা ফার্স্ট অফ অল অ্যাক্সিস অ্যাপে ক্লিক করব। অ্যাক্সিস অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা বারোতে ক্লিক করব। তারপর এখান থেকে নেটওয়ার্কটা আমরা সিলেক্ট করব অ্যাভালেন্স। তারপর আমরা এখান থেকে এই পেয়ারটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা ম্যাক্স করে দিব। তারপর বারোতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কনফার্ম করে দিব ইওর ট্রানজেকশন ইজ বিং প্রসেস, ইওর ট্রানজেকশন হ্যাজ বিন সাকসেসফুল। তার মানে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার আগের পেজটাতে চলে যাব। এখান থেকে আমরা ভেরিফাই ক্লিক করব। তারপর দেখেন এই টাস্কটা আমাদের ভেরিফাই হইতে অনেকটা টাইম নিয়েছে, তো আপনারা অধৈর্য হবেন না। টাস্ক কমপ্লিট করার পরও যদি ভেরিফাই কমপ্লিট না হয় তাহলে কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর একটা রিফ্রেশ দিবেন পেজটাতে, রিফ্রেশ দিয়ে দেন এখানে কমপ্লিট করবেন। তো আমাদের এই টাস্কটা কমপ্লিট হলো। এখন আমরা পরবর্তী টাস্কটা আনলক করতে পারছি। তো পরবর্তী টাস্কে কি বলা আছে, রিপে দ্য বারোড অ্যাসেট অন দ্য অ্যাভালেন্স চেইন, মানে অ্যাভালেন্স চেইনে যেটা আমরা বারো করলাম মানে ধার করলাম সেটাকে আবার রিপে করে দিতে বলতেছে। রিপে মানে হচ্ছে যে যার কাছ থেকে ধার নিছিলাম তাকে আবার ফেরত দিয়ে দিতে বলতেছে। তো এখান থেকে আমরা অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হয়েছে। এখান থেকে বারোতে আবার ক্লিক করব। দেন এখান থেকে আমরা নেটওয়ার্কের জায়গায় অ্যাভালেন্স পুঁজি চেইন সিলেক্ট করব। তারপর এই প্রথমটা সিলেক্ট করব। এখান থেকে বারোতে অলরেডি সিলেক্ট করা আছে, বড় থেকে আমরা রিপেতে ক্লিক করব। এখান থেকে ম্যাক্স সিলেক্ট করব। তারপর অ্যাপ্রুভ অ্যান্ড রিপে বড় এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা কনফার্ম করে দিব ইওর ট্রানজেকশন ইজ বিং প্রসেসড, ইওর ট্রানজেকশন হ্যাজ বিন সাকসেসফুল। তার মানে আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আগের পেজটাতে যাব। এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ওকে ডান, এটাও কমপ্লিট। পরবর্তী টাস্কটা আমাদের করতে হবে, বাট এটা এখন লক আছে। তো আমরা এটা আনলক করার জন্য ফার্স্ট অফ অল একটা রিলোড দিব। তো রিলোড দেওয়ার আগে দেখেন এটা আনলক হয়ে গেছে। তো অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার আগে এখানে কি করতে বলছে সেটা আমরা দেখে নেই। এখানে বলতেছে রিমুভ কোলাটেরাল ফ্রম দা অ্যাভালেন্স চেইন, মানে অ্যাভালেন্স চেইনে যেটা আমরা অ্যাড করছিলাম কোলাটেরালে সেটা আমাদেরকে রিমুভ করতে হবে। তো আমরা অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে সাপ্লাই ক্লিক করব। তারপর নেটওয়ার্ক থেকে আমরা অ্যাভালেন্স পুঁজি যেটা আছে সেটা সিলেক্ট করব। প্রোটোকল থেকে V3 যেটা আছে সেটা সিলেক্ট করব। অ্যাসেট থেকে আমরা অ্যাভালেন্স সিলেক্ট করে দেব। তারপর এরকম একটা পেয়ার চলে আসবে, এই পেয়ারটাতে আমরা সিলেক্ট করব। তারপর এখান থেকে কোলাটেরাল যেটা আছে সেটাতে ক্লিক করব। তারপর রিমুভে ক্লিক করব। তারপর ম্যাক্সে ক্লিক করব। তারপর নিচের বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে যেখানে লেখা আছে রিমুভ কোলাটেরাল, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কনফার্ম করে দিব ইওর ট্রানজেকশন ইজ বিং প্রসেসড, এর ট্রানজিশন হ্যাজ বিন সাকসেসফুল। তার মানে আমাদের এই টাস্কটা কমপ্লিট। এখন আমরা আগের পেজটাতে চলে যাব। এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ওকে ডান, এটাও কমপ্লিট। এখন আমরা পরবর্তী টাস্কটা কমপ্লিট করব। তো পরবর্তী টাস্কে লেখা আছে উইথ ফ্রম দা ইথেরিয়াম সেফুলা চেইন। এখান থেকে আমরা অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখান থেকে সাপ্লাই ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নেটওয়ার্কটা সিলেক্ট করব ইথেরিয়াম সেফুলিয়া। তারপর এখান থেকে আমরা প্রোটোকল সিলেক্ট করব V3। তারপর এখান থেকে আমরা একদম ফার্স্টেরটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা উইডোতে ক্লিক করব। তারপর এটা টেনে আমরা 50% এর বেশি করে দিব। তারপর আমাদের উইডো বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে উইডোতে ক্লিক করব। এখান থেকে কনফার্ম করে দিব ইওর ট্রানজেকশন ইজ বিং প্রসেসড, ইওর ট্রানজেকশন হ্যাজ বিন সাকসেসফুল। তার মানে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আগের পেজটাতে যাব। এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ওকে ডান, আমাদের কুইস্ট 4 এর সকল টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কুইস্ট 5 এর টাস্কগুলো কমপ্লিট করব। তার জন্য ফার্স্ট অফ অল টাস্ক 0/4 এটাতে ক্লিক করব। তারপর এক নম্বরে দেখেন বলা হয়েছে সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবল অ্যাসেট অন দ্য বেস চেইন। বেস চেইনে আমাদেরকে যে কোনো পরিমাণ সাপ্লাই করতে হবে। তো তার জন্য অ্যাক্সেস অ্যাপে ক্লিক করতেছি। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে সাপ্লাই সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে বেস চেইনটা খুঁজে বের করব। তো এখানে দেখেন এই একটা বেস চেইন, এই একটা বেস চেইন, তো আমাদের লাগবে এই পেয়ারে। দ্যাটস আমি এইটা সিলেক্ট করতেছি। তারপর এখান থেকে সাপ্লাই অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে, এখানে আমি 0.10 দিয়ে দিলাম। সো আমার এই টাস্কটা আসলে আমি আপনাদেরকে একটু স্কিপ করছি, সেটা হচ্ছে যে অ্যাড করতে হবে প্রথমত। তো এখান থেকে এই সাপ্লাইয়ের জায়গায় লেখা থাকবে অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই, এটা লেখা থাকবে। প্রথমত ওই অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই ক্লিক করবেন। দেন আপনার মেটামাস থেকে একটা পপআপ আসবে, সেখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন, দেন কনফার্ম করে দিবেন। তাহলে আপনার অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই একসাথে হয়ে যাবে। তো আমি আগে অ্যাপ্রুভটা করে নিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে, মানে ভিডিও রেকর্ড হয়নি, আমার লোডশেডিং এর কারণে পিসিটা অফ হয়ে গেছিল। তো সবাই এভাবে কাজ করবেন। প্রথমত আপনার যেই চেইনে প্রথমবারে কাজ করতে আসবেন
প্রথমবার কাজ করতে আসাতে আপনাকে অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। তো এই টাস্কটা আপনারা সবাই নিজে নিজে করে নেবেন। তো এখানে আমি প্রথমত সাপ্লাই ক্লিক করতেছি, তারপর এখান থেকে কনফার্ম করে দিচ্ছি ইউর ট্রানজিশন ইজ বিং প্রসেস, ইউর ট্রানজিশন হ্যাজ বিন সাকসেসফুল, মানে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আগের পেজটাতে যাব, এখানে আসার পর ভেরিফাই ক্লিক করব। এখন আমরা দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করব। দ্বিতীয় টাস্কে বলা আছে অ্যাড সাম অ্যাসেট টু কোলাটেরাল অন বেস সেল। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসা হবে। এখান থেকে সাপ্লাই ক্লিক করব। সাপ্লাই ক্লিক করার পর এখান থেকে আমরা বেস সেলটা খুঁজে বের করব। এই পেয়ারে আমরা সাপ্লাই করব। সো এটা আমি সিলেক্ট করতেছি। দেন এখান থেকে কোলাটেরাল সিলেক্ট করতে হবে। তারপর অ্যাডে ক্লিক করব। তারপর এখান থেকে 0.10 দিয়ে দিব। তারপর অ্যাড কোলাটেরাল এই বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখানে আমি ক্লিক করতেছি। তারপর এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি। এখানে বলতেছে ইউর ট্রানজিশন ইজ বিং প্রসেস, ইউর ট্রানজিশন হ্যাজ বিন সাকসেসফুল, তার মানে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আগের পেজটাতে ফেরত যাব, এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ওকে ডান, আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেল, পরবর্তী টাস্কটা অ্যাক্টিভ হয়ে গেল। তো পরবর্তী টাস্কে আমাদেরকে কি করতে বলা হয়েছে দেখে নেই। সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবল অ্যাসেট অন দ্য আরবিটাম চেইন, আমাদেরকে আরবিটাম চেইনে আবার সাপ্লাই করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করতেছি। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হয়েছে। এখান থেকে আমরা সাপ্লাই ক্লিক করব। এখান থেকে আমরা আরবিটামটা খুঁজে বের করব। আরবিটামের এই পেয়ারে আমাদেরকে সাপ্লাইটা করতে হবে। তো এটা আমি সিলেক্ট করতেছি, এখান থেকে 0.10 দিয়ে দিলাম। তারপর সাপ্লাই ক্লিক করতেছি, এখান থেকে কনফার্ম করে দিব ইউর ট্রানজিশন ইজ বিং প্রসেস, ইউর ট্রানজিশন হ্যাজ বিন সাকসেসফুল, তার মানে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আগের পেজটাতে ফেরত যাব। দেন আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেল। এখন আবার পরবর্তী টাস্কটা আনলক হয়ে গেছে। তো এখানে বলতেছে অ্যাক্সেস অ্যাপ। তো অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার আগে আমরা দেখে নেব কি কাজটা আমাদেরকে করতে হবে। এখানে বলতেছে টেক এ বড়ো অফ এনি অ্যাসেট অন দ্য বেস চেইন, বেস চেইনে আমাদেরকে একটু ধার করতে হবে। সো আমি অ্যাক্সেস অ্যাপে ক্লিক করতেছি। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসা হলো। এখান থেকে আমরা বড়তে ক্লিক করব। বড়তে ক্লিক করার পর এখান থেকে আমরা বেস চেইনটা খুঁজে বের করব। বেস চেইনে এই পেয়ারে আমরা বড় করব, দ্যাটস ওয়াই এটা সিলেক্ট করতেছি। দেন এখান থেকে আমি ম্যাক্স করে দিলাম। তারপর বড়তে ক্লিক করতেছি, এখান থেকে কনফার্ম করে দিলাম ইউর ট্রানজিশন ইজ বিং প্রসেস, ইউর ট্রানজিশন হ্যাজ বিন সাকসেসফুল, দ্যাটস মিনস আমাদের এই টাস্কটা কমপ্লিট। এখন আমরা আগের পেজটাতে ফেরত যাব, এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ওকে, আমাদের কুইজ 5 এ যতগুলো টাস্ক ছিল সম্পূর্ণ টাস্ক এখানে কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা কুইজ 6 এর যতগুলো টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করব। তো এটা ক্লোজ করে দিচ্ছি। আর কুইজ 6 এর যে টাস্কগুলো আছে সেগুলো আমরা ওপেন করতেছি এখান থেকে। তো এখানে ফার্স্ট অফ অল বলা আছে রিপে দ্য বারো অ্যাসেট অন দ্য বেস চেইন, বেস চেইনে যেটা আমরা ধার নিচ্ছি সেটাকে আবার রিপে করতে হবে। তো এখান থেকে আমরা অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসা হবে। এখান থেকে আমরা বড়তে ক্লিক করব। বড়তে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা বেস চেইনটা খুঁজে বের করব। বেস চেইনের এই পেয়ারটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমরা রিপেতে ক্লিক করব। তারপর ম্যাক্সে ক্লিক করব। তারপর রিপে বড় এটাতে ক্লিক করব। এখান থেকে কনফার্ম করে দিব ইউর ট্রানজিশন ইজ বিং প্রসেসড। তো আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আগের পেজটাতে যাব, এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ওকে ডান, আমাদের এই টাস্কটা কমপ্লিট, পরবর্তী টাস্ক আনলক হয়ে গেছে। পরবর্তী টাস্কে বলা হয়েছে উইথড্র ফ্রম দ্য আরবিটাম চেইন, আরবিটাম চেইন থেকে আমাদেরকে উইথড্র করতে হবে। দ্যাটস আমরা অ্যাক্সেস অ্যাপে ক্লিক করতেছি। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এইখান থেকে আমরা সাপ্লাই ক্লিক করব। তারপর আরবিটাম চেইনটা খুঁজে বের করব। আরবিটাম চেইনের এই পেয়ারে আমরা সাপ্লাই করছিলাম, এখান থেকে আমরা উইথড্র করব। তো এটা সিলেক্ট করতেছি। দেন এখান থেকে উইথড্রতে ক্লিক করব। তারপর এখান থেকে ম্যাক্সে ক্লিক করব, উইথড্রতে ক্লিক করব, কনফার্ম করব ইউর ট্রানজিশন ইজ বিং প্রসেস, ইউর ট্রানজিশন হ্যাজ বিন সাকসেসফুল, তার মানে আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আগের পেজটাতে যাব, এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ওকে ডান, আমাদের পরবর্তী টাস্কটা আনলক হয়ে গেছে। তো পরবর্তী টাস্কে কি বলা আছে রিমুভ কোলাটেরাল ফ্রম দ্য বেস চেইন, বেস চেইন থেকে আমাদেরকে রিমুভ করতে হবে। সো আমরা এখান থেকে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করতেছি। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এইখান থেকে আমরা সাপ্লাই ক্লিক করব। তারপর এখান থেকে আমরা বেস চেইনটা খুঁজে বের করব। বেস চেইনের এই পেয়ারটাতে আমরা সাপ্লাই করছিলাম, এটাতে ক্লিক করব। দেন এখান থেকে কোলাটেরাল সিলেক্ট করব। তারপর রিমুভ এর সিলেক্ট করব। তারপর এখান থেকে ম্যাক্স করব। তারপর এখান থেকে রিমুভ কোলাটেরাল এটাতে সিলেক্ট করব। এখান থেকে কনফার্ম করে দিব ইউর ট্রানজিশন ইজ বিং প্রসেস, ইউর ট্রানজিশন হ্যাজ বিন সাকসেসফুল, দ্যাট মিনস আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আগের পেজে ফিরে যাচ্ছি, এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ওকে ডান, আমাদের এই টাস্কটা কমপ্লিট। এখন আমাদের পরবর্তী টাস্কটা আনলক হয়ে গেছে। তো পরবর্তী টাস্কে কি করতে বলা হয়েছে এখানে বলতেছে উইথড্র ফ্রম দ্য বেস চেইন, বেস চেইন থেকে আমাদেরকে উইথড্র করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করতেছি। অ্যাক্সেস অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখান থেকে আমরা সাপ্লাই ক্লিক করব।
দেন এখান থেকে আবার বেস চেইনটা খুঁজে বের করব। এই যে এই বেস চেইনের এই পেয়ারে আমরা সাপ্লাই করছিলাম, তো এটাতে সিলেক্ট করতেছি। দেন এইখান থেকে উইথড্রোতে ক্লিক করব। দেন এখান থেকে ম্যাক্সে ক্লিক করব। তারপর উইথড্রো বাটনটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পর উইথড্রো বাটনে ক্লিক করব। এখান থেকে কনফার্ম করে দিব। ইউর ট্রানজাকশন ইজ বিং প্রসেসড, ইউর ট্রানজাকশন হ্যাজ বিন সাকসেসফুল। দ্যাট মিনস আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আগের পেজটাতে যাব। এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ওকে ডান, আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কুইস্ট 6 এ যতগুলো টাস্ক ছিল সম্পূর্ণ টাস্ক কমপ্লিট। এটাকে আমরা ক্লোজ করে দিলাম। দেন আমাদের যতগুলো টাস্ক ছিল, মানে আমরা অ্যাজ এ ইউজার হিসেবে যে টাস্কগুলো করতে পারবো প্রত্যেকটা টাস্ক কমপ্লিট। তো এই ছিল যে সোল ল্যাবস সম্পর্কে ডিটেলস গাইডলাইন। তো পরবর্তীতে আরো কোনো আপডেট আসলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানানো হবে। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল একই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।